বিয়ার আগে কয়টা প্রেম করছো? স্ত্রী মাথা নিচু করে রাখছে। কি গো, লজ্জা পাইছো? আরো হিসাবে সময় ডিস্টার্ব করো না তো। ছেলেটি একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার কাছে বরিশালের 3 জন দর্শনার্থী এসেছে দেখা করতে। তো ছেলেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই ব্যস্ত ছিল। উনি বললেন তাদেরকে সোয়েটার পরে আসে। 3 জন সাথে সাথে বেরিয়ে গেলেন। চৈত্র মাস, কোথায় সোয়েটার পাবেন? খোঁজাখুঁজির পর নিউ মার্কেট দিয়ে 3 জনের 3টা সোয়েটার পরে ওনার সাথে দেখা করতে আসার পর বললেন, স্যার আমরা সোয়েটার পরে এসেছি। আহা, তোমাদের বলেছি সোয়েটার পরে এসো। আরে বা, এই তো আমরা সোয়েটার পরেছি। এই সোয়েটার না, 6টার পর আফটার 6 PM। দুইজন বাস যাত্রী একসাথে যাচ্ছে, তখন একজন আরেকজনকে বলছে, আরে এই মিয়া, আপনি আমার হাঁটু চুলকাইতেছেন কেন? ও ভাই, আমি আপনার হাঁটু চুলকাইতেছি এই জন্যই তো কই, এত জোরে জোরে চুলকাই, কিন্তু মজা পাই না কেন? বাসর ঘরে স্বামী তার স্ত্রীকে বলতেছে, ও আমার টুনটুনি, বিয়ার আগে কয়টা প্রেম করছো? স্ত্রী মাথা নিচু করে রাখছে। কি গো, লজ্জা পাইছো? আরো হিসাবে সময় ডিস্টার্ব করো না তো। একটি কুত্তার লেগে একটি পাইপ ঢুকে ইচ্ছা মতো মোড়াচ্ছে, তখন আরেকটি ছেলে বলছে, আরে দোস্ত, তুমি এটা কি করো? 12 বছর ঘি লাগায়া কুত্তার লেজ সোজা করতে পারে না, আর তুমি একটা পাইপ ঘুরাই সোজা করে লেবা? আর দূর বোকা, কে বলছে আমি কুত্তার লেজ সোজা করতেছি? আমি তো পাইপটার এই বাঁকা করার চেষ্টা করতেছি। দুই বন্ধু হুন্ডা করে প্রচন্ড দ্রুত বেগে যাচ্ছে। তো পিছনে যে বসে আছে, ওকে দোস্ত রে, আস্তে চালা দোস্ত, আস্তে চালা, আমার জানে তো পানি নাই। বেটা জানে পানি নাই মানে? আরে বেটা আমি ভয় পাইতাছি। তো ভয় পেলে আমার মতো চোখ বন্ধ করে থাক। স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া লেগেছে। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে কষিয়ে থাপ্পড় মারল। তুমি কি আমারে সত্যি সত্যি মারলা নাকি আর কি করলা? সত্যি সত্যি মারছি। তাহলে ঠিক আছে, আমি আবার ইয়ার কি পছন্দ করি। পরীক্ষা দিয়ে ক্লাসে বাসায় আসলাম। তো বাসায় আসার পর মানে ফেল করছি। আব্বা তো রেগে আগুন। কি ব্যাপার রফিক, ফেল করছিস কেন? ও বাবা করছি, এখন কি করবি? কি করবি মানে? পাশের বাড়ি সকিনারে দেখতে পারছ না? আব্বা ওরে দেখতে দেখতেই তো ফেলটা করলাম। যাও কাগজ তুলে নিয়ে আসো। হিমেল রাজ এবং মোহাম্মদ রফিক পরিষ্কার ব্যবধানে হিমেল রাজ মোহাম্মদ রফিককে পরাজিত করেছে। বিজয়ের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। আমাদের একটা সুবিধা আছে, যারা পরাজিত হয় তারাও কিন্তু পুরস্কৃত হয়। এটা মোহাম্মদ রফিকের জন্য এবং এটা হিমেলের জন্য। অভিনন্দন।